এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ৬ বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জের সংবর্ধনায় পাশাপাশি বসে একে অপরের সাথে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম খালেদা জিয়া। আমন্ত্রণে সাড়া দেয়ায় বেগম জিয়াকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, বেগম জিয়াকে অন্যায়ভাবে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। রিপোর্ট মইনুল আহসানের। দীর্ঘ ৬ বছর পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে ভিন্ন আবহে প্রকাশ্যে বিএনপির প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিতে বৃহস্পতিবার বিকেল ৩টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ফিরোজার সামনে হাজির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। মিনিট ১৫-র মধ্যেই সেনাকুঞ্জে প্রবেশ করে বেগম জিয়ার গাড়িবহর। সেনাবাহিনী প্রধানসহ ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেনাকুঞ্জের অতিথিদের দৃষ্টি ক্যামেরার লেন্স তখন ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রীর দিকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বেগম খালেদা জিয়া পাশাপাশি বসে বেশ কিছু সময় কুশল বিনিময় করেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আমন্ত্রণে সাড়া দেয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। ঘণ্টাখানেক সেনাকুঞ্জে অবস্থানকালে আমন্ত্রিত অতিথিদের অনেকে বেগম জিয়ার সাথে দেখা করে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসায় ফেরার পর উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে। এর আগে ২০১২ সালে সবশেষ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।